হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এখনও বর্তমানে জিও অফিসের তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম এবং তার সঙ্গে সঙ্গে পার্ট টাইম কিছু জবসের জন্য ভ্যাকেন্সি আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির জন্য, যেখানে তোমরা আবেদন করলে বাড়িতে বসে কাজ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা অনলাইন আবেদন করলে তোমাদের কাজটা হলে তোমাদের কিন্তু বেতনমূল্য খুব ভালো থাকবে। এবার তোমরা অনেকেই ওই ভিডিওটির নিচে তোমরা কমেন্ট করছো যে এখানে যে কোনো একটি পোস্টে অনলাইন আবেদন কীভাবে করতে হয়, সম্পূর্ণ ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এখানে একটি পোস্টে আবেদন করে দেখাবো তোমাদের সম্পূর্ণ সঠিকভাবে কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। আবেদন করার পর তোমাদের কি করতে হবে, অর্থাৎ এখানে আবেদনটা তো করলে আবেদন করার পর তোমাদের সিলেকশান কীভাবে হবে, তোমাদের কীভাবে কন্ট্যাক্ট করা হবে, এ টু জেড বলবো। তাই অবশ্যই তোমরা যারা এখানে জিও অফিসের তরফ থেকে এই ওয়ার্ক ফ্রম হোম কিংবা পার্ট টাইম জবগুলোর জন্য অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম কিন্তু এই জিওর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এই পেজে আসার পর বাম দিকে একটা 3 ডট অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশান ওপেন হয়ে গেছে, যেখানে 3 নম্বর অপশান রয়েছে জব অপরচুনিটিস, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আর কিন্তু তোমাদের সমস্ত জব ভ্যাকেন্সিগুলো এখানে ওপেন হয়ে যাবে ক্যাটাগরি অনুযায়ী। এবার তুমি কোন ক্যাটাগরির জবটা করতে চাও, কোন ক্যাটাগরির আন্ডারে তুমি আবেদন করতে চাও, ওই ক্যাটাগরির উপরে ক্লিক করতে হবে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে প্রথম ফ্রিল্যান্সার। তো আমি কিন্তু প্রথম ফ্রিল্যান্সার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সারের আন্ডারে এখনও বর্তমানে কোন কোন জবগুলো অ্যাভেলেবল রয়েছে নিচে কিন্তু এখানে শো করবে। এবার দেখতে পাচ্ছ প্রথম রয়েছে জিও কাস্টমার অ্যাসোসিয়েট, যেখানে কিন্তু বর্তমানে অনলাইন আবেদনটা নেওয়া হচ্ছে। তো এই পোস্টের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই পোস্ট সম্বন্ধে এ টু জেড তথ্যগুলো বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই পোস্টে তোমাদের কি কি জবগুলো করতে হবে, কোথায় তোমাদের পোস্টিং হবে এবং তার সঙ্গে সঙ্গে কোয়ালিফিকেশান কী লাগছে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা এখানে কিন্তু আবেদন করা যাবে এবং এখানে ফ্রেশাররা আবেদন করতে পারবে। তো এই পোস্টে এবার আবেদন কীভাবে করবে, আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছ ওই পোস্টে ডান দিকে একটা অ্যাপ্লাই নাও অপশান দেওয়া রয়েছে। এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে প্লিজ আপডেট ইউর প্রোফাইল অ্যান্ড আপলোড রিজিউম টু অ্যাপ্লাই। অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম একটা প্রোফাইল তৈরি করতে হবে। এবার প্রোফাইলটা তৈরি করার জন্য তোমরা কি করবে, ডান দিকে একটা অপশান রয়েছে নিউ ইউজার, এই নিউ ইউজার অপশানে ক্লিক করবে। নিউ ইউজার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের একটা ফর্ম দেওয়া হবে। নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর এখানে ক্রিয়েট প্রোফাইলের জায়গায় এখানে কিন্তু তোমাদের প্রথম রয়েছে ইমেল আইডি, তোমাদের ইমেল আইডি ইনপুট করবে সঠিকভাবে। তারপর এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড, তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তোমরা কিন্তু এখানে এন্টার করে দেবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড রাখতে হবে এখানে, ওকে। তারপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম বলা হচ্ছে ফার্স্ট নেম, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম নামটা শুধুমাত্র এন্টার করবে তোমাদের আধার কার্ড অনুযায়ী। লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করে দেবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। তারপরে কিন্তু এখানে ইন্ডিয়া অটোমেটিক থাকবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের যে 91 দেওয়া রয়েছে, এরপরে কিন্তু তোমাদের সম্পূর্ণ 10 সংখ্যার যে মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। তারপরে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় ফিল করার পর নিচে এসে কনফার্ম অপশানে ক্লিক করবে। এবার কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের একটা স্টেটমেন্ট এখানে শো করবে। এখানে বলা হচ্ছে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মাই ডাটা উইল বি ভিজিবল টু অল কোম্পানি রিক্রুটার অ্যান্ড HR পার্সোনাল। আই এগ্রি দ্যাট মাই ডাটা মে বি শেয়ার। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ডাটাগুলো শেয়ার করা হবে। এখানে কিন্তু তোমরা এগ্রি করতে চাও, এখানে কিন্তু তোমরা অবশ্যই নিচে এগ্রি অপশানে ক্লিক করবে। এবার এগ্রি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের শো করবে যে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ আস, যেখানে কিন্তু এবার তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তোমাদের কী করতে হবে, এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর ডান দিকে তোমরা দেখতে পাবে এখানে লগ ইন অ্যান্ড অ্যাপ্লাই, এখানে একটা অপশান দেওয়া রয়েছে। এই লগ ইন অ্যান্ড অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের লগ ইন করতে হবে। এবার তোমরা যে এখনও বর্তমানে ইমেল আইডি দিয়ে রেজিস্টার করেছো, ওই ইমেল আইডি তোমাদের ইমেল আইডি এখানে প্রথম ঘরটায় ইনপুট করবে। তারপরে তুমি যে পাসওয়ার্ড রেখেছিলে ওই পাসওয়ার্ডটা নিজের ঘরে ইনপুট করবে। ইনপুট করার পর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফর্মটা খুলে গেছে। এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মগুলো ফিল আপ করতে হবে।
প্রথম রয়েছে কি, প্রথম রয়েছে পার্সোনাল ইনফরমেশান, যার মধ্যে প্রথম রয়েছে বেসিক ইনফরমেশান। এখানে প্রথম বলা হচ্ছে কি অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের নিজের সম্বন্ধে 100টা থেকে 1000 ক্যারেক্টারের মধ্যে তোমাদের নিজের সম্বন্ধে লিখতে হবে। অর্থাৎ তুমি কি করতে পারো, তোমাদের কি স্কিল রয়েছে এবং তুমি কোথা থেকে বিলং করো, তোমার নাম কি, এ টু জেড তোমার সম্বন্ধে এখানে কিন্তু 100টা থেকে 1000 ওয়ার্ডের মধ্যে তোমাদের কিন্তু এই গোটাই লিখতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের জেন্ডার চুজ করতে হবে, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কান্ট্রি, এখানে কিন্তু অটোমেটিকলি ইন্ডিয়া চুজ করা রয়েছে। এবার তোমাদের স্টেটটা চুজ করতে হবে, এখানে কিন্তু তুমি কোন স্টেট থেকে এখানে আবেদন করছো, তারপর তোমাদের ওই স্টেটের আন্ডারে ডান দিকে তোমাদের সিটি চুজ করতে হবে। ওকে, কিংবা তোমাদের সিটিটা এন্টার করতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা রয়েছে এখানে আপলোড ইউর রিজিউম, অর্থাৎ তোমাদের একটা বায়োডাটা এখানে আপলোড করতে হবে, যেখানে তোমাদের সাইজ দেওয়া রয়েছে 2 MB, অর্থাৎ 2 MBর মধ্যে হয় তোমাদের PDF, না হলে ডক্স, আর না হলে তোমাদের ডক ফাইলে তোমাদের এখানে তোমাদের রিজিউমটা আপলোড করতে হবে। এবার এই যে রিজিউম কিংবা বায়োডাটা, ওটা কিন্তু তোমরা যে কোনো সাইবার ক্যাফ থেকে কিংবা তোমরা মোবাইল থেকেও কিন্তু এখানে তৈরি করতে পারো, যেখানে প্রথম লেখা থাকবে বায়োডাটা কিংবা রিজিউম, তারপর তোমাদের নাম, তোমাদের মোবাইল নাম্বার, বাবার নাম, ইমেল আইডি, ঠিকানা, তার সঙ্গে সঙ্গে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করা থাকবে। যদি তোমাদের কোন রকম স্কিল থেকে থাকে এখানে কিন্তু অ্যাড করা থাকবে, তুমি কি কি ভাষা জানো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফটো থাকবে। এর কিন্তু এখানে ওই বায়োডাটার মধ্যে থাকবে। ওই বায়োডাটা কিংবা ওই রিজিউমটা তোমাদের PDF ফরম্যাটে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। আশা করি বলতে পারলাম। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার বলা আছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল। এই সমস্ত যে তোমাদের নিচে অপশান দেওয়া রয়েছে, ফেসবুক রয়েছে, লিঙ্কডইন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্ল্যাটফর্ম রয়েছে, এগুলোর মধ্যে তোমাদের যদি কোন রকম প্রোফাইল থেকে থাকে এখানে কিন্তু এন্টার করতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা তোমাদের ইনপুট করতে হবে, যেখানে তোমাদের গ্রামের নাম ও পোস্ট অফিসের নাম লিখতে পারো এবং তারপরে ডান দিকে ল্যান্ডমার্ক কিংবা তোমাদের এরিয়ার নাম লিখতে হবে। তারপর তোমাদের নিচের দিকে আসার পর এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি এবং পিনকোডটা এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে, তাহলে এখানে কপি ফ্রম প্রেজেন্ট অ্যাড্রেস এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইমার্জেন্সি কিংবা কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে কিন্তু তোমরা এন্টার করবে অ্যাড্রেসটা। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এখানে বলা হচ্ছে প্রোফাইল ডিটেলস, এখানে বলা হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা না থেকে থাকে, তোমরা যারা ফ্রেশার আবেদন করছো এখানে কিন্তু অবশ্যই জিরো যে অপশান রয়েছে জিরো অপশানে সিলেক্ট করে নেবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে টোটাল এক্সপিরিয়েন্স মান্থ, এখানে কিন্তু তোমরা 00 অপশানে এখানে সিলেক্ট করবে। ওকে, তারপর বলা হচ্ছে স্কিল ম্যাক্সিমাম 5, এখানে কিন্তু তোমাদের 5টা স্কিল তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কোন কোন স্কিল রয়েছে দেখতে পাচ্ছ, নিচের দিকে আসার পর এখানে কিন্তু অনেক স্কিল রয়েছে, দেখতে পাচ্ছ 2G, 3D, 3G, 4G, 5G এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে নাম রয়েছে, যার মধ্যে তোমাদের টোটাল 5টা স্কিল তোমাদের এখানে অ্যাড করে নিতে হবে। এবার 5টা স্কিল অ্যাড করার পর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে কারেন্ট কম্পেনসেশন অ্যানুয়াল INR, অর্থাৎ তুমি প্রতি বছর কত টাকা স্যালারি পেতে চাও, এখানে কিন্তু তোমাদের একটা মিনিমাম মানানসই একটা স্যালারি তোমাদের লিখতে হবে। ওকে, এবার তোমাদের তার আগে বলে দিই, এখানে তুমি যে স্যালারিটা অ্যাড করবে ওই টাকাটা তোমাদের দেওয়া হবে না, তোমাদের কাজের ধরন, তোমাদের কোয়ালিফিকেশান, তোমাদের স্কিল যা রয়েছে ওই অনুযায়ী তোমাদের ডিপেন্ড করা হবে তোমাদের কত টাকা দেওয়া হবে পার মান্থ। ওকে, এবার এডুকেশন লেভেলটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কোয়ালিফিকেশানগুলো বেরিয়ে পড়েছে। এবার তোমার যা কোয়ালিফিকেশান রয়েছে ওইটা তোমরা এখানে সিলেকশন করবে। আমি কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকটা চুজ করলাম, তোমরা চাইলে এখানে মাধ্যমিকও চুজ করতে পারো। তারপর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ইন্টারেস্ট গ্রুপ, এখানে কিন্তু তোমাদের একটা গ্রুপের নাম এখানে চুজ করতে হবে, তুমি কোন গ্রুপের জন্য এখানে আবেদন করতে, যেখানে কিন্তু সমস্ত গ্রুপ রয়েছে। এবার এই সমস্ত গ্রুপের মধ্যে তুমি কোন গ্রুপে আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে। ওকে, এখান থেকে তোমরা কিন্তু একটা গ্রুপ চুজ করে নেবে। আমি কিন্তু কাস্টমার সার্ভিস চুজ করলাম। এবার বলা হচ্ছে উইলিংনেস টু ট্রাভেল, অর্থাৎ তুমি কি ট্রাভেল করতে চাও, ট্রাভেলের প্রতি তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে পার্সেন্টেজ লিখবে, তুমি কত পার্সেন্ট ইচ্ছুক রয়েছো। এখানে কিন্তু তোমরা 70%, 80%, 100% তোমরা লিখতে পারো। অর্থাৎ কাজের পরিপ্রেক্ষিতে তোমাদের যদি কোথাও সেখানে ট্রাভেল করতে হয় তোমরা কত পার্সেন্ট ইচ্ছুক রয়েছে এখানে কিন্তু এন্টার করবে।
তারপরে বলা হচ্ছে উইলিংনেস টু রিলোকেট, অর্থাৎ তুমি হয়তো বাড়িতে বসে কাজ করছো কিংবা অফিসে বসে কাজ করছো, তোমাদের যদি এখানে অন্য কোনো পাঠানো হয়, অর্থাৎ অন্য কোনো অফিসে কিংবা অন্য কোনো জায়গায় পাঠানো হয়, তুমি ইচ্ছুক কিনা এখানে জিজ্ঞেস করা আছে। এখানে তোমরা অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে নোটিস পিরিয়ড অফ কারেন্ট কোম্পানি ডেস। এখানে কিন্তু তোমরা যারা ফ্রেশার আবেদন করছো এখানে কিন্তু এনে না অপশানে এখানে সিলেকশন করবে এবং নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড। এখানে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেক ইয়েস অপশান ক্লিক করবে এবং ডান দিকে তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করবে তোমাদের, এবং ডান দিকে নেম অ্যাজ পার আধার, এখানে কিন্তু তোমাদের নামটা তোমাদের আধার কার্ড অনুযায়ী লিখতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু ন্যাশনালিটি, এখানে কিন্তু অবশ্যই তোমরা ইন্ডিয়ান চুজ করবে। এখানে কিন্তু ইন্ডিয়ান চুজ করার পর ডান দিকে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এ প্যান। তোমাদের যদি প্যান কার্ড থেকে থাকে এস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে হ্যাভ ইউ এভার ওয়ার্ক ইন দিস কোম্পানি অর ইন এনি অফ দ্য রিলায়েন্স গ্রুপ অর অ্যাসোসিয়েট কোম্পানিজ বিফোর, অর্থাৎ এই ধরনের রিলায়েন্স গ্রুপের সঙ্গে কিংবা এই ধরনের অন্য কোনো কোম্পানির সঙ্গে তুমি এর আগে কাজ করে থাকো, এখানে এস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর ডান দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। সবার প্রথম তোমাদের বলে দিচ্ছি এখানে কিন্তু তোমাদের ডিগ্রি অ্যাড করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা কোন ডিগ্রির জন্য কিংবা কোন এডুকেশন কোয়ালিফিকেশানটা অ্যাড করতে চাও এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম ডিগ্রি তোমরা পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম ডিগ্রি এবং সার্টিফিকেট কোর্সের নাম রয়েছে, এবং নিচের দিকে আসার পর তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক রয়েছে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা এখানে মাধ্যমিক কোয়ালিফিকেশন পেয়ে যাবে। এবার তুমি যে কোয়ালিফিকেশনটা অ্যাড করতে চাও এখানে কিন্তু তোমাদের ওই কোয়ালিফিকেশনটা সিলেকশন করতে হবে। ওকে, এবার মাধ্যমিকের কোয়ালিফিকেশনটা এইভাবে অ্যাড করার পর এখানে কিন্তু তোমাদের স্টার্ট মান্থ, এখানে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন অর্থাৎ তুমি যে কোয়ালিফিকেশনটা অ্যাড করেছো ওই কোয়ালিফিকেশন তোমরা স্টার্টটা কবে করেছিলে এবং এন্ড মান্থ তোমাদের এখানে এন্টার করতে হবে, এবং তারপরে ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের কিন্তু ওখানে স্কুলের নাম কিংবা তোমাদের কলেজের নামটা ইনপুট করতে হবে। তারপর এখানে তোমাদের কোর্স টাইপের জায়গায় তোমাদের কোর্সটা ফুল টাইম নাকি পার্ট টাইম তোমাদের এখানে চুজ করতে হবে। এবার তারপর তোমাদের এখানে রয়েছে স্কোর, অর্থাৎ তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে ওই কোয়ালিফিকেশনটা কমপ্লিট করেছে এখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজটা বসিয়ে দিতে হবে, এবং তারপরে ডান দিকে এখানে কান্ট্রির এখানে কিন্তু শো করবে। এবার নিচে আসার পর এখানে শুধুমাত্র সেভ অপশানে ক্লিক করবে। এবার কোয়ালিফিকেশানটা সেভ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানটা এইভাবে সেভ হয়ে যাবে। এবার তুমি যদি চাও যে অন্য কোনো কোয়ালিফিকেশান, আদার কোনো সার্টিফিকেট কোর্স কিংবা আদার কোনো ডিগ্রি অ্যাড করতে, এখানে কিন্তু অ্যাড মোর অপশানে বাম দিকে ক্লিক করে আরও কিন্তু তোমরা কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে পারো স্টেপ বাই স্টেপ। ওকে, এবার অ্যাড হয়ে যাওয়ার পর এবার তোমরা কী করবে, নিচের দিকে আসার পর এখানে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এমপ্লয়মেন্ট অপশান বেরোবে, এখানে কিন্তু তোমরা অ্যাড করতে পারো, না হলে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এখানে রেফারেন্সের নামগুলো অ্যাড করতে হবে। তোমরা যদি চাও এখানে কিন্তু রেফারেন্সের নামগুলো এখানে দুজনের নাম অ্যাড করতে পারো, নাম, কান্ট্রি, কন্ট্যাক্ট নম্বর এখানে অ্যাড করতে পারো, আর না হলে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে ডাইরেক্ট এখানে সেভ অপশানে ক্লিক করতে পারো। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখিয়ে দেবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর প্রোফাইল, সার্চ অ্যান্ড অ্যাপ্লাই ফর সুইটেবল জব ওপেনিং। এবার তোমাদের যে কোনো জবের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে কিন্তু তোমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমরা কী করবে, ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তুমি কোন ক্যাটাগরির মধ্যে কোন জবের জন্য আবেদন করতে চাও ওই ক্যাটাগরির উপরে ক্লিক করতে হবে। যেমন আমি প্রথম ফ্রিল্যান্সার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফ্রিল্যান্সারের মধ্যে এখনও বর্তমানে কোন কোন পোস্টে বর্তমানে আবেদন নেওয়া হচ্ছে এখানে কিন্তু নিচে শো করবে, এবং এর মধ্যে প্রথমে আমি ক্লিক করলাম জিও কাস্টমার অ্যাসোসিয়েট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টে ডান দিকে অ্যাপ্লাই নাও অপশান শো করবে। এবার এই পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের কি করতে হবে, অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পর এবার তোমাদের নেক্সট স্টেপটা কী হবে, অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পর অবশ্যই তোমাদের ইমেলে কনফার্মেশন আসবে, এবং তারপরে তোমাদের প্রোফাইলটা দেখার পর যদি তোমাদের বায়োডাটা দেখার পর তাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ইমেলে কন্ট্যাক্ট করা হবে, এবং এখানে যোগাযোগ করার পর তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউ নেওয়ার পর তোমাদের স্কিল চেক করা হবে, এবং তারপর কিন্তু তোমাদের ওই পোস্টে তোমাদের চাকরিটা দেওয়া হবে ট্রেনিংয়ের পর। ওকে, আশা করি বলতে বললাম। তো শুধুমাত্র অ্যাপ্লাই করলে হবে না, অ্যাপ্লাই করার পর তোমাদের কিন্তু অবশ্যই ডেইলি তোমাদের ইমেল চেক করতে হবে। ইমেলে কিন্তু মেসেজ আসবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কন্ট্যাক্ট করে তোমাদের কিন্তু সমস্ত রকম ইনফরমেশন তোমাদের দেওয়া হবে, এবং তারপর তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু চেক করার পর তারপর তোমাদের সিলেকশনটা করা হবে।
ওকে, তো আশা করি তোমাদের টু জেড বুঝতে পারলাম। এখন যে বর্তমানে জিও অফিসের তরফ থেকে ভিন্ন ভিন্ন পার্ট টাইম এবং ফুল টাইম এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, এখানে তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এবং আবেদন করার পর তোমাদের কীভাবে সিলেকশন করা হবে তোমাদের টু জেড বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।